ভিডিওর শুরুতেই দেখা যায় এক লোক বাইক নিয়ে যাচ্ছে আর হঠাৎই তার চোখের সামনে ভেসে ওঠে এক ভয়ঙ্কর শয়তানের চেহারা। ভয়ে সে বাইকের হার্ড ব্রেক কষে আর বাইক উল্টে সে ছিটকে অনেক দূরে গিয়ে পড়ে। ফাঁকা রাস্তায় হঠাৎ করে তার সামনে একটা ছায়ামূর্তি দেখা দেয় যে তার দিকে তাকিয়েছিল। জনি নামের এই লোকটা বিষয়টা একদমই ভালোভাবে নেয়নি। সে উঠে দাঁড়িয়ে সোজা তেড়ে যায় লোকটার দিকে, কিন্তু যেই না সে ওই বৃদ্ধ লোকটাকে ঘুষি মারতে যায় তার ঘুষি শূন্যে ভাসে, মানে সে কাউকেই স্পর্শ করতে পারে না। পর মুহূর্তেই ওই বৃদ্ধ জনির পেছনে এসে দাঁড়ায় এবং তার বুকে হাত রাখে। সাথে সাথে এক তীব্র জ্বালাপোড়া জনির পুরো শরীরে ছড়িয়ে পড়ে। ব্যাস, এভাবেই ওই বৃদ্ধর সাথে জনির এক অদ্ভুত আর ভয়ঙ্কর চুক্তি হয়ে যায়, যা সে চাইলেও ভাঙতে পারবে না। এরপর বৃদ্ধ গায়েব হয়ে যায় আর সবকিছু আবার স্বাভাবিক হয়ে যায়। এরপর দীর্ঘ 10 বছর কেটে যায়। এর মধ্যে আর কোনো অদ্ভুত ঘটনা ঘটেনি, কিন্তু হঠাৎ একদিন জনির 2 হাতে অদ্ভুত লাল রঙের দাগ ফুটে ওঠে। সে যতই পানি দিয়ে ধোয়ার চেষ্টা করুক, হাতের জ্বালাপোড়া কমে না। সে অবাক হয়ে তাকিয়ে থাকে, আর তখনই তার কানে অদ্ভুত সব ফিসফিসানি আওয়াজ আসতে শুরু করে, যেন কেউ তাকে ডাকছে। সে পেছনে ঘুরে দেখে তার গ্যারেজে রাখা বাইকটা সেখানে নেই। বাইরে ইঞ্জিনের বিকট গর্জন শুনে জনি দৌড়ে বাইরে আসে। সে দেখে তার শখের বাইকটা যেন একা একাই স্টার্ট হয়ে গেছে, কোনো চালক ছাড়াই। জনি ভয়ে ভয়ে সামনের দিকে তাকায় আর দেখতে পায় সেই 10 বছর আগের বৃদ্ধ লোকটা ধীরে ধীরে তার দিকেই এগিয়ে আসছে। এরপর লোকটা তার আসল শয়তানের রূপ দেখায় আর জনিকে আদেশ দেয় ব্ল্যাক হার্ট বা অদৃশ্য শয়তানকে মেরে ফেলার জন্য। কিন্তু জনি তার কোনো কথাই শুনতে চায় না। জনি চায় এখান থেকে পালিয়ে যেতে, কিন্তু তার বাইক তার কথা শুনছে না। বৃদ্ধ লোকটা তার হাতের লাঠি মাটিতে ঠুকতেই বাইকের গতি লিমিটের বাইরে চলে যায়। জনি বাইকে বসার সাথে সাথেই বাইকটা ঝড়ের গতিতে ছুটতে শুরু করে। গতি এতটাই বেশি ছিল যে রাস্তার পাশের সব কাজ ভেঙে চুরমার হয়ে যাচ্ছিল। মনে হচ্ছিল বাইকটা আলোর গতিকেও হার মানাবে। হঠাৎ বাইকের চাকায় দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। রাস্তা দিয়ে আগুনের চাকা গড়িয়ে যাওয়ার ফলে সবকিছুতে আগুন ধরে যাচ্ছিল। রাস্তায় এক পুলিশ গাড়ি স্পিড চেক করছিল, কিন্তু চোখের পলকে জনি তার সামনে দিয়ে উড়ে যায় আর বাতাসের ধাক্কায় পুলিশের গাড়িটা কয়েকবার উল্টে গিয়ে অনেক দূরে ছিটকে পড়ে। অবশেষে জনির এই পাগলা ঘোড়ার মতো বাইকটা তাকে নিয়ে এক পরিত্যক্ত ফ্যাক্টরিতে গিয়ে থামে। ব্রেক কষার সাথে সাথে জনি বাইক থেকে ছিটকে মাটিতে পড়ে। ঠিক তখনই তার 2 চোখ দিয়ে ধোঁয়া বের হতে শুরু করে। শরীরের ভেতর থেকে এক অসহ্য জ্বালা পোড়া শুরু হয়। মনে হচ্ছে যেন তার চামড়া পুড়ে যাচ্ছে। সে উঠে দাঁড়ানোর চেষ্টা করে, কিন্তু তার পায়ের ছাপেও আগুন জ্বলে উঠছে। শেষমেশ তার শরীরের চামড়া মাংস সব পুড়ে ছাই হয়ে যায়, আর পড়ে থাকে শুধু এক জ্বলন্ত কঙ্কাল, যার নাম ঘোস্ট রাইডার। ঠিক তখনই তার সামনে আসে শয়তানের ছেলে ব্ল্যাক হার্টের এক চ্যামচা। সে জনিকে এক ধাক্কায় অনেক দূরে উড়িয়ে দেয়। জনিকে সে চেন দিয়ে বাঁধার চেষ্টা করে, কিন্তু জনি উল্টো নিজের গলার চেন খুলে হাতে নিয়ে নেয়। কিন্তু যেই না সে ওই বৃদ্ধ লোকটাকে ঘুষি মারতে যায়, দেখে তার পা মাটিতে আটকে গেছে। পানির নিচ থেকে এক ভয়ঙ্কর মুখ ভেসে ওঠে আর জনিকে চ্যাপ্টা করার চেষ্টা করে। এরপর একটা ট্রাক থেকে এক টাকমাথা লোক নেমে আসে জনিকে মারার জন্য, কিন্তু জনি এবার রেগে গিয়ে সোজা তার কাঁধ চেপে ধরে। ওই টাকলু শয়তান কিছু বোঝার আগেই দেখে জনির শরীরে দাউ দাউ করে আগুন জ্বলছে। জনি তার হাতের চেনটা ঘুরিয়ে একবারই মারে আর ওই শয়তানকে আগুনের তাপে পুড়িয়ে কয়লা বানিয়ে ফেলে। জনির কাছে এই চেনটা বেশ কাজের মনে হয়, তাই সে এটাকে নিজের অস্ত্র বানিয়ে নেয়। এরপর একটা শীষ দিতেই তার বাইকটা তার সামনে চলে আসে। জনি তার নরকের আগুন বাইকের মধ্যে ঢুকিয়ে দেয়, আর সাধারণ বাইকটা পাল্টে গিয়ে এক ভয়ঙ্কর হেল বাইক বা শয়তানের রথে পরিণত হয়। জনি তার বাইক নিয়ে ওই পালিয়ে যাওয়া শয়তানদের খুঁজতে বের হয়। রাস্তায় সে দেখে এক ছিনতাইকারী এক মেয়ের ব্যাগ ছিনতাই করছে। জনি বাইক থেকে লাফ দিয়ে তাদের সামনে নামে। মেয়েটা পালিয়ে গেলে জনি ওই ছিনতাইকারীকে শূন্যে তুলে ধরে। ছিনতাইকারী তাকে ছুরি মারার চেষ্টা করে, কিন্তু আগুনের তাপে ছুরি গলে যায়। এরপর জনি তার সেই বিখ্যাত পেন অ্যান্ড স্টেয়ার বা বিচারকের দৃষ্টি ব্যবহার করে। সে ওই লোকটার চোখের দিকে তাকাতেই লোকটা তার জীবনের সব পাপ দেখতে পায়, আর তার আত্মা ভেতর থেকে পুড়ে ছাই হয়ে যায়। পড়ে থাকে শুধু তার দেহটা। ততক্ষণে ভোর হয়ে আসছিল। সূর্যের আলো ফুটতেই জনির নরকের আগুন নিভতে শুরু করে। সে ক্লান্ত হয়ে এক কবরস্থানের সামনে পড়ে যায়। সূর্যের আলোতে ঘোস্ট রাইডারের শক্তি থাকে না, তাই সে আবার মানুষের রূপে ফিরে আসে। ব্যথায় কাতরাতে কাতরাতে সে একটা কবরের পাথরের কাছে যায়। তখনই এক বৃদ্ধ লোক, যে ওই কবরস্থানের কেয়ারটেকার, তাকে খুঁজে পায়। জনি যখন জ্ঞান ফিরে পায়, সে বিশ্বাসই করতে পারছিল না যে সে বেঁচে আছে। তার গলা শুকিয়ে কাঠ হয়েছিল। সে ঢক ঢক করে এক জগ পানি খেয়ে ফেলে। এরপর সে ওই কেয়ারটেকারকে খুঁজতে যায় যে তাকে বাঁচিয়েছিল। কেয়ারটেকার তাকে জানায় যে সে সব জানে। জনি তখন তার অতীতের কথা মনে করে। তার বয়স যখন 17 ছিল, তার বাবার ক্যান্সার ধরা পড়েছিল। ডাক্তার বলেছিল তিনি আর বেশি দিন বাঁচবেন না। ঠিক সেই রাতেই ওই রহস্যময় বৃদ্ধ শয়তান তার কাছে আসে আর একটা চুক্তিপত্র ধরিয়ে দেয়।
সে বলে যদি জনি তার আত্মাকে বিক্রি করে দেয় তবে তার বাবা সুস্থ হয়ে যাবে। জনি প্রথমে বিশ্বাস করেনি, কিন্তু বাবার ভালোবাসার খাতিরে সে ওই চুক্তিতে রক্ত দিয়ে সই করে দেয়। পরদিন সকালে জনি দেখে তার বাবা সত্যিই সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে, কিন্তু তাদের খুশি বেশিক্ষণ টিকল না। একটা স্টান্ট শো করার সময় জনির বাবা অ্যাক্সিডেন্ট করে মারা যায়। জনি দৌড়ে তার বাবার কাছে যায় আর দেখতে পায় ভিড়ের মধ্যে ওই বৃদ্ধ শয়তানটা দাঁড়িয়ে হাসছে। জনি বুঝতে পারে সে প্রতারণার শিকার হয়েছে। সে বাইক নিয়ে ওই বৃদ্ধকে ধাওয়া করে। বৃদ্ধ তখন নিজের আসল পরিচয় দেয়। সে হলো নরকের রাজা মেফিস্টো। সে বলে, আমি কথা দিয়েছিলাম অসুখ সারিয়ে দেব, কিন্তু আমি তো বলিনি সে মারা যাবে না। সেই থেকেই জনি মেফিস্টোর গোলাম হয়ে যায়। মেফিস্টোর হুকুম ছাড়া সে কিছুই করতে পারবে না। এখানে কিছু কথা বলে রাখি, এখন থেকে মুভিতে কিছু কথা ইসলামী দৃষ্টিকোণ থেকে শিরক হতে পারে, তাই তোমাদের কাছে অনুরোধ, কেউ এগুলো সিরিয়াসলি নিও না। শয়তানের সাথে চুক্তি করা, আত্মা বিক্রি করা বা অলৌকিক ক্ষমতার খেলা, এসব কিছুই কিন্তু পিওর ফিকশন বা লেখকদের কাল্পনিক মস্তিষ্কপ্রসূত গল্প। ধর্মীয় দৃষ্টিকোণ বা বাস্তব জীবনে এসবের কোনো ভিত্তি নেই, তাই এই মুভিটাকে শুধুই পিওর এন্টারটেনমেন্ট বা বিনোদন হিসেবে দেখবেন, কিন্তু গল্পের এই শিরকি বা কুসংস্কারাচ্ছন্ন বিষয়গুলোকে মনের ভেতরে জায়গা দেবেন না বা বিশ্বাস করবেন না। যাই হোক, গল্পে ফেরা যাক। এরপর 10 বছর কেটে যায়। মেফিস্টোর নিজের ছেলে ব্ল্যাক হার্ট বিদ্রোহ করে নরক নামিয়ে আনতে চায়। ব্ল্যাক হার্ট তার সাথে নেয় প্রকৃতির 3 শক্তিকে: মাটির শয়তান, পানির শয়তান আর বাতাসের শয়তান। তারা পৃথিবীকে ধ্বংস করতে চায়, কিন্তু মেফিস্টো সেটা হতে দিতে পারে না, কারণ পৃথিবী ধ্বংস হলে তার রাজত্বও শেষ হয়ে যাবে। তাই সে জনিকে অর্থাৎ ঘোস্ট রাইডারকে কাজে লাগায় তার ছেলেকে থামানোর জন্য। কেয়ারটেকার জনিকে বলে এই কবরস্থানেই থাকতে, কারণ শয়তানরা পবিত্র মাটিতে ঢুকতে পারে না। কিন্তু জনি তার গার্লফ্রেন্ডের সাথে দেখা করার জন্য জেদ করে বেরিয়ে পড়ে। বাসার সামনে আসতেই পুলিশ জনিকে ঘিরে ফেলে, কারণ গতরাতে জনি যখন ঘোস্ট রাইডার হয়েছিল তখন রাস্তায় অনেক ক্ষতি হয়েছিল, আর পুলিশ তার বাইকের নাম্বার প্লেট পেয়েছিল। জনিকে ধরে জেলে নিয়ে যাওয়া হয়। জনি বারবার বলে সে নির্দোষ, কিন্তু পুলিশ তাকে সেলে ভরে দেয়। জনি জানে না যে সেলের ভেতরেই বিপদ উৎপেতে আছে। জনিকে দেখে জেলের গুন্ডারা তাকে মারার জন্য এগিয়ে আসে। তারা জনিকে মারধর শুরু করে। ঠিক তখনই জনির রাগ বেড়ে যায়, আর তার শরীরের আগুন নিয়ন্ত্রণ করা অসম্ভব হয়ে পড়ে। জনি আবার ঘোস্ট রাইডারে পরিণত হতে শুরু করে। গুন্ডারা কিছু বুঝে ওঠার আগেই জনি এক হাতে একজনকে তুলে আছাড় মারে। একজন তাকে ঘুষি মারতে গেলে জনি তার হাত ধরে ফেলে। জনির গায়ে তখন লেদারের জ্যাকেট ছিল। সে সেটা ঝেড়ে ঠিক করে নেয় আর তার হাতের চেইন দিয়ে জেলের দরজা গলিয়ে ফেলে। সে রাজার মতো জেল থেকে বেরিয়ে আসে। জেলের বাইরে তার বাইক আগে থেকেই অপেক্ষা করছিল। একজন পুলিশ পেছন থেকে এসে তাকে লাঠি দিয়ে বাড়ি মারে। জনির চোয়াল ভেঙে ঝুলে যায়, কিন্তু সে হাত দিয়ে সেটা আবার ঠিক করে নেয় আর পুলিশের দিকে তাকিয়ে বলে, তুমি নির্দোষ, কারণ ওই পুলিশটা শুধু তার ডিউটি করছিল। এরপর জনি তার বাইকে ওঠে, সেখান থেকে ঝড়ের গতিতে বেরিয়ে যায়। পুলিশ স্টেশন থেকে বের হতে না হতেই জনি দেখে পুরো শহরের পুলিশ তার পিছু নিয়েছে। অবস্থা এতটাই টাইট যে তাকে ধরার জন্য আকাশে হেলিকপ্টার পর্যন্ত চলে আসে। পুলিশ যখন তাকে ব্রিজের উপর ঘিরে ফেলে, জনি দেখে পালানোর আর কোনো রাস্তা নেই। তাই সে বাইক নিয়ে সোজা ব্রিজ থেকে ঝাঁপ দেয় পানির নিচে। কিন্তু নরকের আগুন কি আর পানিতে নেভে? জনির বাইকের আগুন পানির নিচেও জ্বলতে থাকে এবং সে পানির নিচ দিয়েই বাইক চালিয়ে পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে যায়। এরপর জনি ঠিক করে সে আর পালিয়ে বেড়াবে না, এবার সে নিজেই শিকারে বের হবে। সে শয়তানের ছেলে ব্ল্যাক হার্টকে খুঁজতে শুরু করে, কিন্তু ব্ল্যাক হার্ট তার চ্যামচা বাতাসের শয়তানকে পাঠায় জনিকে মারার জন্য। বাতাসের শয়তান জনিকে উড়িয়ে নিয়ে অনেক দূরের এক বিল্ডিংয়ের ছাদে ফেলে দেয়। জনি রেগে মেগে বাইক স্টার্ট দেয় আর তার বাইক সোজা সেই বিল্ডিংয়ের খাড়া দেয়াল বেয়ে উপরে উঠতে শুরু করে। এটা দেখে বিল্ডিংয়ের ভেতরে কাজ করা লোকজন তো অবাক। জনি যখন ছাদে পৌঁছায় তখন পুলিশের হেলিকপ্টার তাকে আবার ডিস্টার্ব করা শুরু করে। জনি তার হাতের চেন ছুঁড়ে মেরে হেলিকপ্টারটাকে ধরে ফেলে আর লাট্টুর মতো ঘুরিয়ে দূরে সরিয়ে দেয়। এবার জনি মনোযোগ দেয় বাতাসের শয়তানের দিক, কিন্তু বাতাসকে তো আর ফিজিক্যালি মারা যায় না। সে বারবার ধোয়ার মতো মিলিয়ে যাচ্ছিল। জনি তখন তার বুদ্ধি খাটায়। সে তার জ্বলন্ত চেইনটা মাথার উপর বনবন করে ঘোরাতে থাকে। আগুনের তাপে সেখানে এক ভয়ঙ্কর আগুনের ঘূর্ণিঝড় তৈরি হয়। সেই আগুনের টানে বাতাসের শয়তান আটকা পড়ে যায় এবং শেষমেশ পুড়ে ছাই হয়ে যায়। ছাদ থেকে নিচে নামতেই জনি তার গার্লফ্রেন্ডকে দেখতে পায়, কিন্তু পুলিশ তাকে চারপাশ থেকে গুলি করা শুরু করে। যদিও এই গুলিতে ঘোস্ট রাইডারের কিছুই হয় না, কিন্তু জনি তার গার্লফ্রেন্ডকে বিপদে ফেলতে চায়নি, তাই সে সেখান থেকে চলে যায়। পরদিন সকালে জনি আবার সেই কবরস্থানে যায়। কেয়ারটেকার তাকে জানায় যে ব্ল্যাক হার্ট এখন সান ভেঙ্গানজা নামের এক অভিশপ্ত জায়গার কন্ট্রাক্ট বা চুক্তিনামা খুঁজছে। এই চুক্তিনামা যে পাবে সে হাজার হাজার অশুভ আত্মার মালিক হবে। কেয়ারটেকার তাকে সাবধান করে দেয় যে ব্ল্যাক হার্ট তাকে দুর্বল করার জন্য তার আপন মানুষদের ক্ষতি করতে পারে। জনি সাথে সাথে তার গার্লফ্রেন্ডের কথা ভাবে, কিন্তু দেরি হয়ে গেছে।
রাতে ব্ল্যাকহার্ট কবরস্থানে এসে কেয়ারটেকারকে মারধর শুরু করে ওই চুক্তিনামার জন্য। জনি সেখানে পৌঁছে ব্ল্যাকহার্টকে আটকানোর চেষ্টা করে। সে তার সবচেয়ে শক্তিশালী অস্ত্র পেনেন্স স্টেয়ার বা বিচারকের দৃষ্টি ব্যবহার করে। এই দৃষ্টি দিয়ে তাকালে মানুষ তার পাপের শাস্তি পায়। কিন্তু ব্ল্যাকহার্টের যেহেতু কোনো আত্মা নেই, তাই এই জাদু তার উপর কাজ করে না। উল্টো ব্ল্যাকহার্ট জনির গার্লফ্রেন্ডকে জিম্মি করে ফেলে এবং বলে, কাল সূর্য ওঠার আগে চুক্তিনামাটা এনে দিবি, না হলে তোর গার্লফ্রেন্ড শেষ। সূর্য ওঠার আগে জনি আবার কেয়ারটেকারের কাছে যায়। কেয়ারটেকার তখন তার হাতে থাকা কোদালটা আছাড় মারে, আর দেখা যায় সেই কোদালের ভেতরেই লুকানো ছিল সেই ভয়ঙ্কর চুক্তিনামা। জনি সেটা নিয়ে রওনা দিতে যাবে, ঠিক তখনই ঘটে এক অবিশ্বাস্য ঘটনা। ওই বুড়ো কেয়ারটেকারও নিজে একজন ঘোস্ট রাইডারে পরিণত হয়। সেই ছিল আগের আমলের ঘোস্ট রাইডার কার্টার স্লেড। এরপর 2 জেনারেশনের 2 ঘোস্ট রাইডার, একজন জ্বলন্ত বাইকে আর একজন জ্বলন্ত ঘোড়ায় চড়ে মরুভূমির বুক চিরে ছুটে চলে। এই দৃশ্যটা দেখার মতো ছিল। গন্তব্যে পৌঁছে কার্টার স্লেড জনিকে তার শর্টগানটা দিয়ে দেয় আর বলে তার সময় শেষ। এরপর সে বাতাসে মিলিয়ে যায়। জনি যখন ওই অভিশপ্ত গ্রামে ঢোকে, তখন পানির শয়তান তাকে আক্রমণ করে। জনিকে সে পানির নিচে ডুবিয়ে মারার চেষ্টা করে, কিন্তু জনি তার শরীরের উত্তাপ বাড়িয়ে দেয়। ফলে পানি গরম হয়ে বাষ্প হয়ে যায় আর পানির শয়তানও শেষ হয়ে যায়। অবশেষে জনি ব্ল্যাকহার্টের মুখোমুখি হয়। গার্লফ্রেন্ডকে বাঁচানোর জন্য সে ব্ল্যাকহার্টের হাতে ওই চুক্তিনামাটা তুলে দেয়। ব্ল্যাকহার্ট সেটা হাতে পেতেই হাজার হাজার অশুভ আত্মা তার শরীরের ভেতর ঢুকে যায়। সে নিজেকে লিজেন্ড বলে ঘোষণা করে। এখন সে অনেক শক্তিশালী। জনি তার সাথে লড়তে যায়, কিন্তু ব্ল্যাকহার্ট তাকে খুব বাজেভাবে মারধর করে। জনির গার্লফ্রেন্ড তাকে বাঁচানোর জন্য গুলি করে, কিন্তু তাতে কোনো কাজ হয় না। ব্ল্যাকহার্ট যখন জনিকে মেরে ফেলার জন্য এগিয়ে আসে, জনি তখন অন্ধকারের ছায়া ব্যবহার করে আবার গোস্ট রাইডারে পরিণত হয়। ব্ল্যাকহার্ট অবাক হয়ে যায়। জনি তখন বলে, আগে তোমার আত্মা ছিল না, কিন্তু এখন তো তোমার ভেতরে হাজারটা আত্মা আছে। এই বলে জনি তাকে জাপটে ধরে তার চোখের দিকে তাকায়। এবার জনির পেনেন্স স্টেয়ার কাজ করে। হাজার হাজার আত্মার পাপের জ্বালায় ব্ল্যাকহার্ট পাথরের মতো জমে যায়। তার খেলা শেষ। সবকিছু যখন শান্ত হয়ে আসে, তখন নরকের রাজা মেফিস্টো সেখানে হাজির হয়। সে জনিকে ধন্যবাদ দেয় এবং তার অভিশাপ তুলে নিয়ে তাকে আবার সাধারণ মানুষ করে দিতে চায়। কিন্তু জনি রাজি হয় না। সে মেফিস্টোকে বলে, আমি এই অভিশাপ নিজের কাছেই রাখব, কারণ এই শক্তি দিয়ে আমি তোমার মতো শয়তানদেরই শায়েস্তা করব। মেফিস্টো রাগে গড়গড় করতে করতে চলে যায়, আর জনি তার বাইক নিয়ে নতুন এক গন্তব্যে রওনা দেয়। কারণ সে এখন শুধু জনি ব্লেজ নয়, সে এখন পৃথিবী রক্ষাকারী গোস্ট রাইডার। তো বন্ধুরা, যে মুভিটার গল্প এতক্ষণ শুনলেন তার নাম হলো গোস্ট রাইডার, যেটা 2007 সালে রিলিজ হয়েছিল। নিকোলাস কেজের ক্যারিয়ারের অন্যতম আইকনিক মুভি এটা। কেন এই মুভিটা দেখবেন? দেখুন, IMDb-তে এটার রেটিং হয়তো 5.3 বা রটেন টমেটোজে কম, কিন্তু বিশ্বাস করেন, অ্যাকশন মুভি লাভার্সদের জন্য এটা একটা গিল্টি প্লেজার। বিশেষ করে বাইকের চাকার আগুন, জ্বলন্ত খুলি আর নিকোলাস কেজের সেই পাগলাটে অভিনয়, সব মিলিয়ে এটা একটা ফুল প্যাকেজ। ছোটবেলায় যারা এই মুভিটা দেখেছেন তাদের কাছে এটা একটা ইমোশন, আর যারা দেখেননি তারা জাস্ট ব্রেইনটা সাইডে রেখে পপকর্ন হাতে নিয়ে বসে পড়ুন, হতাশ হবেন না। মুভিটা দেখার সময় আপনি লজিক খুঁজবেন না, শুধু ম্যাজিক আর অ্যাকশন এনজয় করবেন। গল্পটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর এরকম আরও ধামাকা মুভির এক্সপ্লেনেশন পেতে হলে ভিডিওটাতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিন। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।